অনেক দেরিতে এসছে আজকে, এইমাত্র গেল উর্মিলা। এটা রেখে নিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলি। নিই টা পাওয়া যেত, কিন্তু উর্মিলার কাছে তো সেটা পাওয়া যাবে না, একবারেই যাবে না, মানে কোনো একটা দিনের জন্য মানে সম্ভব না। সামনাসামনি কথা বলতে না আমার এখন আর ইচ্ছে করে না, এখন আর ওইটা ইচ্ছে করে না যে গুড মর্নিং বন্ধুরা, চলে এলাম তোমাদের সামনে। একটা নতুন দিন, নতুন সকাল, যদিও অনেকটা বেলা হয়ে গেছে, এখন বাজলো 10টা 7। আর আজকে হচ্ছে 27শে সেপ্টেম্বর আর শুক্রবার। আজকে দেরি হলো তার কারণ উর্মিলা মানে অনেক দেরিতে এসছে আজকে, এইমাত্র গেল উর্মিলা। মিস্টার চ্যাটার্জিও বেরিয়ে গেলেন, আমি এবার চা খাবো। কখন থেকে সেই 4টে না 3:15 থেকে জাগা। তাহলে ভাবো, চা না খেয়ে মাথা ধরে আছে এতক্ষণ। উর্মিলা আজকে দেরি, ওই বাড়িতে ঘর ঝাড়ছিল। তো আমার আসলে কি বলো তো, অভ্যাস হয়ে গেছে। তো এখন আগে তো লোক না হয় দেরি বেলাতে আসতো, বা এখন তো অভ্যাস হয়ে গেছে। তো সেই জন্য অপেক্ষা করে থাকছি যে আসবে আসবে। এখানে বাসন সব রয়েছে, এবার আমি এখানে চায়ের বাসন মাজতে এলে চায়ের কি আর সসপ্যান নেই? চায়ের নিশ্চয়ই সসপ্যান আছে। আসলে কত বাড়ালে তো ওকেই মাজতে হবে, মানুষকে আর ইয়ে করবো, ওই জন্য আর কি। আর কি বলো তো, এখানে এই যে থালা, এটা মাজতে এলে এসব থালা বাসন, রাত্রিরে খাবার, তারপর বিকেলে খাওয়া, রাত্রিরেরগুলো নয় প্লেটে রুটি খাওয়া হয়, বিকেলে যে এসে ভাত খান মিস্টার চ্যাটার্জি, সেই আমার দুপুরের আমি তো বাটিতে করে খাই ভাত, তাহলেও সেই সিঙ্কে তখন না সকালবেলা উঠে না মানে জামা কাপড়, কাঁচা জামা কাপড় পরে তখনই বাসনে মানে এঁঠো কাঠা হাত দিতে ইচ্ছে করে না, বুঝেছো তো? ব্যাপারটা হচ্ছে তাই। এই যে হাতাটা কেটে কেটে একটুকুনি আছে, এটা দিয়ে দিই, থেতো করে দিই। তো সেই জন্যেই আচ্ছা দেখছি আসছে, একটু ধুয়ে নিই। আসছে এই করে অপেক্ষা করে তারপরে এলো দেরিতে। চশমার মধ্যে ছিটকে পড়লো, এই হয় মুশকিল আদা থেতো করতে গিয়ে। কি আর করিব। দাঁড়াও, চাটা বসিয়ে নিই। চাটা নিয়ে এসে বসলাম, গলা শুকিয়ে গেছে, একটু জল খাই। এই সময় একটুখানি টিভি চালিয়ে খবরটা শুনি চা খেতে খেতে। একা একা চা খাওয়ার মধ্যেও একটা অন্যরকম আছে, ধরো ছোট ছোট ভালো লাগা এগুলো লুকিয়ে থাকে। যে দুজনে বসে যদি চা খাওয়া, দুজনে বসে গল্প করতে করতে, কিন্তু সেগুলো তো হয় না সবার। তো একা খাই যখন, শুধু শুধু মুখ বন্ধ করে চুপচাপ চা খাবো কীভাবে? তাই জন্য ওই টিভিটা চালিয়ে দিয়ে একটু খবর শুনি বা কিছু ব্লগ দেখি। বন্ধুরা, এখন বেজে গেল 11টা 34। হাঁপিয়ে গেছি, অনেক কাজ করলাম। সেই কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ কিছু কিছু কাজ থাকে যেগুলো শেয়ার করার মানে সম্ভব হয় না সবসময় ক্যামেরায় করে। এখানের ওয়ার্ড্রোবে কিছু জামা কাপড় ছিল, সেগুলো ওই ঘরে নিলাম, ওই ঘরে মানে গোছাবো, ওই ঘরে রাখবো আর কি সেগুলো। আর কিছু চাদর, পুরনো চাদর, সেগুলো ওয়ার্ড্রোবে রাখলাম। কিছু চাদর এখানে একটা বড় বাস্কেটে, নতুন চাদর, বালিশের ঘর, সেগুলো রাখলাম এক জায়গায়, যাতে চট করে নতুন চাদর পেতে সুবিধা হয়, সেগুলো রাখলাম। প্রচুর জামা কাপড় তুললাম, প্রচুর কাজ আছে ওই ঘরে। জামা কাপড় গোছাতে যে কতদিন লাগবে তার ঠিক নেই, কিন্তু করতে হবে। হাঁপিয়ে গেছি, দেখতেই পাচ্ছ যে হাত ধরে যায় করতে করতে। এই জামা কাপড় টেনে ভাজা অনেকগুলো জামা কাপড় ওখানে 3-4 বার করে নিয়ে গেলাম, তারপরে এটা গোছালাম, তারপরে মানে দম হয়ে গেছে। তো কী আর করা যাবে বলো? এই কাজগুলো অনেকটা, যখন আগে যে হেল্পিং হ্যান্ডরা ছিল তারা থাকতো, তো বেলাতে আসতো ধরো, তো তারা সময় দিতে পারতো। এক্সট্রা তো টাকা অবশ্যই দিতাম পুজোর আগে কাজ করালে, সেটা তো সবাই দেয়, এটা আমি বলে নয়, কিন্তু সেইগুলো সেই সার্ভিসটা পাওয়া যেত। কিন্তু উর্মিলার কাছে তো সেটা পাওয়া যাবে না, একবারেই যাবে না, মানে কোনো একটা দিনের জন্য মানে সম্ভব না। তার আমি বলিও নি, কারণ বলে কী হবে বলো, যখন মুখের ওপর তো বলেই দেবে যে না আমি পারবো না। তো আমি এই জন্য না মানে কেউ না বলার আগে আমি নিজে করে নেওয়াই পছন্দ করি। হ্যাঁ, আমার কষ্ট হবে হয়তো, আমার পক্ষে সবাই যেমন মহালয়ার আগে ঘর বাড়ি ঝকঝকে তকতকে করে ফেলতে পারবে, আমি হয়তো পারবো না সেটা। আমি আস্তে আস্তে ধীরেই করবো, কিন্তু
করব, নিজের মতো করে যেমন করেই হোক করব। কারণ যখন আমাকেই তো করতে হবে, কেউ মানে সামান্য একটা বই সরিয়ে দেখার মতো তো কেউ নেই। এবার পুরোটাই যখন আমাকে করতে হবে তখন আমি আমার মতো করেই করব, তাই না বলো? যখন আমি আমার পক্ষে সম্ভব নয় মানে অতিরিক্ত করতে গেলে আমার যে কী অবস্থা হয় তোমরা তো দেখতেই পাচ্ছ। এই দেখো হাঁপাচ্ছি, তোমাদের সঙ্গে কথা বলবো বলে ফ্যান এসি সবই অফ করা, তার কারণ এমনিতেই সাউন্ড একটু আস্তে আসছে বলেছো কেউ কেউ। আসলে কাজ করতে করতে কথা বলি যখন, তখন একটু দূরত্ব হয়ে যায় তো ক্যামেরার থেকে হয়তো অনেক সময়, সেই জন্য অত তো চিৎকার করে তো কথা বলা যায় না ধরো। তো এই তো সেই জন্যে যখনই আমি বসে কথা বলি বা এমনিও কথা বলি সবসময় আমি ফ্যান অফ করে নিই। আমি কেন, প্রত্যেক মানে প্রত্যেক ইউটিউবার যারা মানে যে ইয়েতেই কাজ করুক না কেন, প্রত্যেকেই কিন্তু ফ্যান বা এসি সব বন্ধ করে নিয়ে করতে হয়। গরমকালে একটু কষ্টই হয় সবারই। তো যাই হোক, এই কাজ করতে করতে এই ফাঁকেই ওপরের দিদি, আমার ঠিক ওপরতলায় যে চারতলায় যে দিদি থাকে, দিদির ফোন এলো। একটা আমি দেখেছিলাম আমাদের আমাদের ফ্ল্যাটের হোয়াটসঅ্যাপের ইয়েতে যে রবিবারে 29 তারিখে একটা পিকনিক হবে ছাদে। তো তাই দিদি ফোন করেছিলেন যে আমি চাই যে তুমি করো। তো আমি একটু সবিনয়েই বললাম যে কিছু মনে করো না দিদি প্লিজ, আমি তো কোনো কিছুতে আমি এখন থাকি না, অনেক বছরই আমি নিজেকে গুটিয়ে নিয়েছি। তখন বললো কেন একটু ইয়ে করো, আমি বললাম যে না দেখো, তোমার সঙ্গে যেমন কথা হচ্ছে সেটা ঠিক আছে, বা আর যার যার সঙ্গে আমি নিজেকে গুটিয়ে নিয়েছি তার অনেকগুলো কারণ রয়েছে। তো তার মধ্যে আমার যেটা এখন নিজের মনে হয়, অন্য কারণ আমি বলবো না, অন্য কারণগুলো আমি মানে আমি বলতে চাই না যেগুলো কারণ, আমি আমারটা বলতে পারি এটাই যে অ্যাট প্রেজেন্ট এটা আমার কিছুটা হীনমন্যতা বোধ কাজ করছে হয়তো, এটা ভাবতে পারো। আমার না কোথাও মানে কোনো আনন্দ মানে ইয়ের জায়গায় যেতে আমার ঠিক আজকাল আর ভালো লাগে না। ভালো লাগে না মানে কি, আমার মনে হয় যে আমি মিসফিট সেখানে। আমি এই জায়গায় এই পরিবেশে যাওয়ার জন্য উপযুক্ত নই। মানে আমি প্রত্যেকটা দিন আমার যেভাবে কাটে আমার মনে হয় যে আমি ঠিক এখানে মানে সবাই আনন্দ করছে, হই হই করছে, একটা ফ্যামিলি, সব ফ্যামিলি মেম্বারদের নিয়ে সবাই মিলে একটা তো সেখানে কোথাও গিয়ে আমার নিজেকে খুব ছোট মনে হয় এখন। আগে হয়তো মনে হতো না, জানো তো, কিন্তু এখন কোথাও গিয়ে আমার বেরিয়ে গিয়ে ওই জন্যেই দেখো নিজেকে একদম গুটিয়ে নিয়েছি। মেলামেশা বলেছো কেউ কেউ যে মেলামেশা করবে প্রতিবেশীদের সঙ্গে, আমি একমাত্র দাদা বৌদির সঙ্গে সত্যি কথা বলতে ভীষণ মানে কমফোর্টেবল এবং ফ্রিলি সব কথা ওনাদেরকে শেয়ার করতে পারি। এবার ওনারা চলে গেলে আমি খুব একা হয়ে যাব ডেফিনেটলি, কিন্তু সেটা ওনাদের সঙ্গেই করি। আজকেও যাব একটু কথা বলতে খানিকক্ষণ। তো দাদা বৌদির সঙ্গে আমি খুব ভালো একটা বন্ড শেয়ার করি অবশ্যই। তো কিন্তু আমি না, আমার আর কোনো কিছুর মধ্যে আর এখন কি বলো তো, এখন এমনিও আমাদের এখানে প্রচুর অচেনা মানুষ, মানে প্রচুর টেনান্ট এসে গেছে, মানে ওনার থেকে টেনান্ট এখন বেশি হয়ে গেছে। তো আমি চিনিও না, মানে আমি তো 2 বছর ধরে অলমোস্ট মানে একদমই গুটিয়ে গেছি আছি। তো আমি চিনিও না, আমার সঙ্গে আলাপ পরিচয়ও নেই। আমার না নতুন করে কোথাও গিয়ে কারোর সঙ্গে আলাপ করা, নতুন করে তোমরা বলবে এটা কেন, তাহলে আমাদের সঙ্গে তোমাদের সঙ্গেটা পুরোটা বিষয়টা সম্পূর্ণ আলাদা। তোমরা আমাকে প্রত্যেক দিন দেখছো, এ করছো, সামনাসামনি কথা বলতে না আমার এখন আর ইচ্ছে করে না। এখন আর ওইটা ইচ্ছে করে না যে কোনো আনন্দ, সত্যি কথা বলতে ওটাই, যে কোনো আনন্দ সবাই মিলে যেখানে হচ্ছে না, এটা আমার কখনো মনে হয় না ইস এরা আনন্দ করছে, আমি একদমই না। প্রত্যেকে আনন্দ করুক, প্রত্যেকে ভালো থাকুক, এটা আমি অন্তর থেকে চাই, বিশ্বাস করো মন থেকে চাই। কিন্তু আমার নিজেকে কোথাও গিয়ে মনে হয় আমি ঠিক ফিট করছি না এখানে। আমি যেভাবে দিন কাটাই সেখানে, ওখানে আমি ঠিক উপযুক্ত নই। আমার প্রত্যেক দিন মাথার মধ্যে যে প্রেশার চলে, যে আমার নেক্সট ডে কী হবে, আমার আগামী দিনগুলো কীরকম আসবে, বা আমার মেয়ের ফিউচারটা কী হবে, প্রত্যেক দিন এইগুলো নিয়ে চলে। তো কোথাও গিয়ে আমার মনে হয় যে আমি না, আমি এই আনন্দটা তো আমি উপভোগ করতে পারবও না। আর আমি কোনো আনন্দ অনুষ্ঠানের মধ্যে আমার যাওয়াটা ঠিকও না মনে হয়। এটা এটা আমার ব্যক্তিগত ধারণা। তোমরা বলতেই পারো যে এটা ভুল ধারণা, একদমই হতে পারে ভুল ধারণা। কোথাও গিয়ে একটা হয়েছে, এই জিনিস ছিল না আগে কোনো দিনই। আমি প্রচুর মিশেছি মানুষের সঙ্গে, এবং
কোথাও গিয়ে ধাক্কাও খেয়েছি মিশতে গিয়ে, কারণ একটু বেশি বোকা বোকা বলে অনেক সময় ওই যে সব কথা উজাড় করে হয়তো বলে দিয়েছি, তারপরে কে যে কোথা দিয়ে পেছন থেকে ছোড়াটা মারবে বুঝতেও পারিনি। তাদের বুদ্ধির কাছে আমি মানে দুগ্ধপোষ্য শিশুর থেকেও বলবে এত বয়স হয়ে গেছে তারপরেও কি, বয়স হয়েছে সত্যিও, কিন্তু সেইভাবে সাংসারিক বুদ্ধি আমি বারবার বলি সেটা অভাব বলেই কিন্তু জীবনে আমাকে এত কিছু ফেস করতে হয়েছে। সাংসারিক বুদ্ধিটা যদি আমার থাকতো তাহলে আমি কিন্তু তুড়ি মেরে উড়িয়ে দিতে পারতাম। আমার মেয়েও বলে আমাকে যে তুমি এত বছর বয়সে এসো কী করে তুমি এখনও এরকম থাকতে পারো। তো যাই হোক, স্বভাব যায় না মরলে কথা আছে, আমার স্বভাব এইরকমই। আমি মরবো যেদিন শেষ দিন পর্যন্ত আমার স্বভাব এইরকমই থাকবে। তো সেই জন্য আমি আর কোনো কিছুর মধ্যে নিজেকে আর প্লেস করতে চাই না। আমার মনে হয় কোনো কিছু মানে এই আনন্দ অনুষ্ঠান সবাই যেখানে কোথাও গিয়ে আমার নিজেকে মনে হয় খুব কীরকম লাগে একটা, কারণ ধরো একা যেতে হবে, সেখানে বারবার কোয়েশ্চেন করবে সবাই, মিস্টার চ্যাটার্জির কথা কেন আসছে না, কেন এলো না, দেখা যায় না, অমুক মানে অনেকে তো আছে ধরো অনেক খুঁচিয়েও কথা বার করতে চেষ্টা করে বা জেনে শুনেও কোথাও খোঁচাটা দেয়। তো সেই জন্য তার থেকে ঘরে থাকলে এই জিনিসগুলো অ্যাভয়েড করা যায়। এবার বলবে যে অ্যাভয়েড করতে করতে তুমি কি মানে একদম আনসোশ্যাল হয়ে যাবে? হয়ে গেছি তো, অসামাজিক হয়ে গেছি। সমাজের সঙ্গে তো যোগাযোগ খুবই কম, মানুষজনের সঙ্গে যোগাযোগ খুবই কম, অসামাজিক হয়েই গেছি। আমি জানি না আগামী দিন আমি আবার সামাজিক যেরকম ছিলাম সেরকম আবার হতে পারবো কি না, আমি সত্যিই জানি না। যদি হয় তাহলে এর থেকে ভালো আর কিছু হবে না। যদি সেই রকম একটা দিন আসে যায় যেমন আমি সবার সঙ্গে মিশতাম, সবাইকে নিয়ে ভীষণভাবে সবার সঙ্গে নিয়ে চলতাম, সবার সঙ্গে চলতাম, সেরকম যদি দিন কোনো দিন আসে আগামী দিনে, তো আমার থেকে বেশি খুশি কেউ হবে না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি সত্যি মিসফিট আমি নিজেকে মনে করি। যাক গে, অনেকটা বকবক করলাম তোমাদের সঙ্গে, তোমাদের সঙ্গেই তো বকবক করি বলো এই কথাগুলো, কাজ করতে করতে হাঁপিয়ে গিয়ে মনে হলো একটু বসি তোমাদের সঙ্গে খানিকটা কথা বলি, শেয়ার করি। এইটাই হয়েছে এখন, মানে যেই বলুক যেতে কারোর ইয়েতে কোথাও কেউ মনে হয় যে আবারও বলছি আমি কাউকে ঈর্ষা করি না, আমার মনে হয় সবাই পরিপূর্ণ সুন্দর একটা জীবন। আমার কোথাও গিয়ে মনে হয় যে আমি ওখানে গেলে আমি আমি ঠিক নই, আমি কী বলবো নিজেকে অযোগ্য মনে হয়, অযোগ্য মনে হয় যে আমার সে যোগ্যতা নেই তাদের সঙ্গে মিশবার, তাদের সামনে দাঁড়ানোর, এটা মনে হয়। এটা মনে ঢুকে গেছে আর কি 2 বছর ধরে। জানি না কাটিয়ে উঠতে পারবো কি না আগামী দিনে। ওই যে বললাম যদি আবার সেরকম সত্যি দিন আসে যে তখন আবারও সোশ্যাল হবো, আবারও সবার সঙ্গে সামাজিক মেলামেশা যেটা সেটা আবারও হবে। যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এইভাবেই। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন আমার বকবকানি থামাই। জানি না ব্লগটা বড় হয়ে গেল, কী হলো মাঝখানে কী হয়েছে। সকালবেলা একটুখানি যা করেছি, কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার আজকে করা হয়নি। বললামই তো কাজ করতে করতে তো সবসময় শেয়ার করতে পারি না, কারণ এই ধুলোবালি ঘাটা মানে এক জায়গার জিনিসপত্র বার করে নিতে গেলে যে ওইখানেই যে ডাস্ট, সেটা আমার জন্য সাংঘাতিক, বুঝেছো? তো সেই কাজগুলো যখন করি মনে হয় তাড়াহুড়ো করে নিই, তখন আর ক্যামেরা সেট করা হয় না। তো যাই হোক, গল্প করবো কাজের ফাঁকে ফাঁকে, আর কাজ তো একই কাজ, ওই কাপড় মেলা, কাপড় তোলা, জামা কাপড় গোছানো, রান্নাঘর পরিষ্কার করা, এই কাজই তো ঘুরিয়ে ফিরিয়ে, তাই না? তো হবে। তো ঠিক আছে, আজকের মতো শেষ করছি। ভালো থেকো তোমরা, কমেন্ট করে জানিও আমার মতামতটা। আমি জানি তোমরা অনেকেই হয়তো আমাকে বকুনি দেবে, ভালোবাসো যারা আমাকে, ঠিকই হয়তো এটা আমার ভাবনাটা ঠিক না, কিন্তু ওইটা এখন এটা থেকে বেরোতে পারছি না। এটা থেকে বেরোতে বললাম তো, আমিও চাই যে এরকম একটা দিন আসুক যেখানে আমি ফিরে আবার মিশতে পারবো, এরকম দিন ফিরে আসুক। তো আমিও চাইছি, কিন্তু আপাতত পারছি না। তো কমেন্ট করে জানিও, লাইক করো অবশ্যই। আর নতুন বন্ধু যারা এখন আমার পরিবারে আসেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।